এই বড় যে পাঠাটা এটা আমার 3.5 লাখ টাকা কিনা, আর তার ছোট যে পাঠা ওটা 1,25,000 টাকা কিনা। কিন্তু পাঠা পাওয়া টাফ। তোতা পাঠা খুব ভালো জাতের তোতা পাঠা পাওয়া যায় না, ভালো জাত না হলে বাচ্চা ভালো বের হয় না। গরু, মহিষ, ভেড়া, দুম্বার মতো ছাগল পালনেও বাজিমাত করেছে চলচ্চিত্রের খলনায়ক খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সাভারের রাজ ফুলবাড়িয়ায় তার খামার বাড়িতে গরু মহিষের পাশাপাশি তিনি বিশাল একটি ছাগলের খামারও গড়ে তুলেছেন, যেটাতে পালন করা হচ্ছে কয়েকশো ছাগল। আর অন্যান্য বছরের মতো এই বছরও কুরবানির হাট কাঁপাতে প্রস্তুত ডিপজল ভাইয়ের খামারের ছাগলগুলো। বন্ধুরা, চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাইকে তো আপনারা সকলেই চিনেন। চলচ্চিত্রে উনি ভিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন ভালো মনের মানুষ, সেই সাথে বেশ শৌখিনও। তার সংগ্রহে আছে গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, কবুতর সহ প্রায় সব ধরনের পশু পাখি। পশু পাখিদের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি তার শুটিং বাড়িতে সব ধরনের পশু পাখি পোষেন। তার খামারে ষাঁড়, গাভী, ভেড়া, দুম্বার পাশাপাশি আছে নানা জাতের বিদেশি ছাগল, যার এক একটি ছাগলের দাম কয়েক লক্ষ টাকা। ডিপজলের খামারের এক কর্মচারী সূত্রে জানা যায়, ডিপজলের এক ভক্ত সুদূর পাকিস্তান থেকে বেশ বড় সাইজের 2টি তোতাপুরি ছাগল এনে দিয়েছেন, যার দাম হিসেবে ডিপজল ভাই দিয়েছে 3 লক্ষ টাকা। ছাগলগুলো আকারে যেমন বড় তেমনি দেখতেও চমৎকার। ছাগল দুটিকে ডিপজল ভাই তার খামারে থাকা অন্যান্য ফিমেল ছাগলের প্রজননে ব্যবহার করেন। ডিপজল ভাই বলেন, ছাগল পালনে আমার অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়। অল্প দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি ছাগল পালন গরু পালনের মতোই লাভজনক, কারণ ছাগল থেকে বছরে 2 বার বাচ্চা পাওয়া যায়, যা খামারে দ্রুত ছাগলের সংখ্যা বাড়াতে সহায়ক। ছাগল ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আছে দেশ বিদেশের নানা জাতের ষাঁড় ও গাভী। প্রতি বছর কুরবানি উপলক্ষে ডিপজল ভাই তার খামারে বিশাল বিশাল সাইজের ষাঁড় গরু প্রস্তুত করেন। গরু ছাগল ছাড়াও তার খামারে আছে কয়েকশো দুম্বা। কুরবানির সময় যার চাহিদা থাকে আকাশচুম্বী, আর বিক্রিও হয় প্রতিটি লাখ টাকার উপরে। বন্ধুরা, এবার আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জাতের 10টি ছাগলের জাত সম্পর্কে। আমাদের তালিকার 1 নম্বরে আছে বোয়ার ছাগল। মাংস উৎপাদনে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছাগলের জাত হলো বোয়ার। এই জাতের ছাগল যে কোনো পরিবেশে নিজেদের খুব দ্রুত মানিয়ে নিতে পারে। এদের প্রতিদিন 250 গ্রাম পর্যন্ত ওজন বাড়ে। জন্মের প্রথম 3 মাসেই এরা 30 থেকে 36 কেজি পর্যন্ত ওজন অর্জন করে। বোয়ার জাতের ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকায়, তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এদের পালন করা হয়। নাম্বার 2, বিতাল ছাগল। বিতাল ছাগলের বিচরণ আমাদের এই উপমহাদেশে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এদের দেখা যায় সবচেয়ে বেশি। অনেকে এদের লাহোরি ছাগল বলেও ডেকে থাকেন। এদের দুধ ও মাংসের আকাশছোঁয়া চাহিদা রয়েছে। উচ্চতা ও ওজনে এরা বিশ্বের সবচেয়ে বড় জাতের ছাগলগুলোর মধ্যে অন্যতম। এরা ওজনে 200 কেজি পর্যন্ত হতে পারে। এই প্রজাতির ছাগলের দাম 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 3, যমুনাপাড়ি ছাগল। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এটোয়া জেলা যমুনাপাড়ি ছাগলের উৎপত্তি স্থল। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই জাতের ছাগল বেশি পাওয়া যায়। এদের শরীরের রং সাদা, কালো, হলুদ, বাদামি সহ বিভিন্ন রঙের মিশ্রণে হয়ে থাকে। এরা অত্যন্ত কষ্টসহিষ্ণু ও চঞ্চল। এই জাতের ছাগলও আকৃতিতে বেশ বড় হয়। একটি পূর্ণবয়স্ক পাঠার ওজন 60 থেকে 90 কেজি এবং ছাগির ওজন 40 থেকে 60 কেজি পর্যন্ত হতে পারে। নাম্বার 4, বারবারি ছাগল। বারবারি একটি মাঝারি সাইজের ছাগলের জাত, তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য, অধিক উৎপাদনশীলতা, সুস্বাদু মাংস ও দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত। মুখটা চিকন ও হরিণের মতো মায়াবী, পা দুটোও হরিণের মতো। এই জাতের ছাগল মূলত ভারতের হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুতে পাওয়া যায়। এই জাতের ছাগল দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। 12 থেকে 14 মাসের মধ্যে এই ছাগি 2 বার বাচ্চা প্রসব করে। প্রতিবার 2 থেকে 3টি বাচ্চা জন্ম দেয়। খামার করার জন্য বারবারি ছাগল অত্যন্ত উপযোগী। নাম্বার 5, কালাহরি ছাগল। কালাহরি বা লাল কালাহরি ছাগলের উৎপত্তিও দক্ষিণ আফ্রিকাতে। বোয়ার ছাগলের মতো এরাও মাংস উৎপাদনের জন্য সুপ্রসিদ্ধ।
দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং নামিবিয়ার সীমানা জুড়ে বিস্তৃত কালাহরি মরুভূমির নামানুসারে এটির নামকরণ হয় কালাহরি। দ্রুত বর্ধনশীল জাত হওয়ায় পশুপালকদের কাছে এই জাতের ছাগলের চাহিদা ব্যাপক। এটি খুব শক্ত জাত। উচ্চ তাপসহ যে কোনো আবহাওয়ায় এরা টিকে থাকতে পারে। প্রখর রোদ এড়ানোর জন্য এদের চামড়া অপেক্ষাকৃত পুরু হয়। নাম্বার 6, আবাজা ছাগল। ছাগলের এই জাতটি তুরস্কের। উত্তর পূর্ব তুরস্কে এদের দেখা যায়। মজবুত শরীর নিয়ে তীরের বেগে দৌড়াতে পারে এরা। মূলত মাংসের জন্য এদের পালন করা হয়, তবে এদের দুধ দিয়ে তৈরি আবাজা চিজ বেশ প্রসিদ্ধ। নাম্বার 7, সিরোহী ছাগল। সিরোহী ছাগল ভারতের রাজস্থানে ও পাকিস্তানের কিছু অংশে দেখতে পাওয়া যায়। রাজস্থানের রাকা সম্প্রদায়ের মানুষজন মূলত এদের পালন করেন। লম্বা ও অদ্ভুত দর্শন এই ছাগলের দুধ অতি সুমিষ্ট। এদের চামড়া বিক্রি করে ভালো টাকা আয় করে থাকেন সেখানকার পশুপালকরা। নাম্বার 8, বালাইস। ছাগলের বালাইস জাতটি মূলত সুইজারল্যান্ডের, তবে বর্তমানে অস্ট্রিয়া ও জার্মানিতেও এদের দেখতে পাওয়া যায়। এদের শরীরের অর্ধেক অংশ সাদা ও অর্ধেক অংশ কালো। এই বৈশিষ্ট্য বিশ্বের অন্য কোনো ছাগলের মধ্যে দেখতে পাওয়া যায় না। নাম্বার 9, গোলাপি ছাগল। এটি একটি পাকিস্তানি ছাগলের জাত। পাকিস্তানের সিন্ধু প্রদেশ গোলাপি জাতের ছাগলের উৎপত্তি স্থল। বিথাল, রাজনপুরি, ফাতেরি এবং কামরি এই 4 জাতের ছাগলের ক্রস ব্রিডিং থেকে গোলাপি ছাগলের উৎপত্তি। উর্দু গোলাপি শব্দের ইংরেজি সমার্থক শব্দ হল পিঙ্ক, যার বাংলা অর্থ গোলাপি। সাদা রঙের এই ছাগলটির নাক, মুখ, শিং, কান এমনকি পায়ের কুরু গোলাপি রঙের হয়ে থাকে। লম্বা কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি। এদের কান 25 থেকে 30 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। দবদবে সাদা শরীরের মধ্যে গোলাপি লম্বা কান ছাগলের জাতটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। নাম্বার 10, ব্ল্যাক বেঙ্গল ছাগল। এটি বাংলাদেশের একমাত্র ছাগলের জাত। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে এই জাতের ছাগল দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এদের গায়ের রং কালো হলেও ধূসর, বাদামি এবং সাদা বর্ণেরও হয়। গায়ের লোম মসৃণ ও ছোট। বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ছাগলটি অন্যান্য জাতের ছাগলের তুলনায় বেশ এগিয়ে। সাধারণত 12 থেকে 15 মাস বয়সেই এরা বাচ্চা দেয়া শুরু করে। প্রতিবার 2টি করে বছরে 2 বার বাচ্চা দেয়। কোনো কোনো ক্ষেত্রে 3-4টি করেও বাচ্চা দিয়ে থাকে। এদের থেকে প্রাপ্ত চামড়া বেশ উন্নত মানের হয়। বিশ্ববাজারে এর চামড়া এবং মাংস খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।